আসসালামু আলাইকুম। সবার বাসায় এখন পাকা আম আছে। চাইলে সবাই মনের মতো করে পাকা আমের জ্যাম তৈরি করে নিতে পারেন, সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত। আমি এখানে আম চটকে নিয়েছি। আমার আমটা বেশি পাকা হওয়ায় ব্লেন্ড করার দরকার হয়নি। এখন আমি এটাকে ভালোভাবে একটা হাতল দিয়ে চেলে নেব। আমটা চেলে নিলে আর আঁশ বাঁধবে না এবং মসৃণ হবে। আমার আমটা চালা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রের মধ্যে 1.5 কাপ আম নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম। আর আমার যে উপকরণগুলো লাগছে তা আমি একে একে দিয়ে দিব। আর কোনো রকম পানি ব্যবহার করব না। পানি ব্যবহার করলে জ্যামটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কিছুতেই সংরক্ষণ করে রাখা যাবে না। আর চিনিটা আমের মধ্যে এমনিতেই বলক আস্তে আস্তে সম্পূর্ণ গলে যাবে। কেউ মনে করবেন না যে সামান্য পানি দিয়ে দিলে চিনিটা গলে যাবে, তার কোনো প্রয়োজন নেই। আমি 1.5 কাপ আমের পিউরির মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন ভালোভাবে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন কেমন পানি ছেড়ে দিয়েছে চিনি থেকে। বলক আসা পর্যন্ত আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এবং কোনোভাবে চুলার কাছ থেকে সরা যাবে না। বলক এসে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে চিনিটা জমাট বাঁধবে না আর সংরক্ষণ করে রাখা যাবে প্রায় 2 মাসের মতো। তো আমি 2 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ। যদিও উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাও আপনারা একটু খেয়াল করে নেবেন, এতে বানাতে সুবিধা হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যে পর্যন্ত আমটা ঘন হয়ে না আসবে। এই পর্যায়ে আমটা মোটামুটি ঘন হয়ে এসছে। আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার 1 চা চামচ। এখন সম্পূর্ণ ঘন হয়ে আসা পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকবো এবং চুলার আঁচটা মিডিয়াম থাকবে। খেয়াল করবেন কোনোভাবে যেন পাতিলের তলায় লেগে না যায়। আমটা যখন একদম ঘন হয়ে আসবে তখন একটা প্লেটের মধ্যে আমি 1 চামচ নিয়ে এটা কাট করে দেখব যে জ্যামটা গড়িয়ে পড়ছে কিনা। যদি গড়িয়ে পড়ে যায় তাহলে বুঝতে হবে যে জ্যামটা রেডি হয়নি, আরও কিছুক্ষণ বলক আসতে হবে। আর যদি জ্যামটা আঠালো ভাব চলে আসে অর্থাৎ গড়িয়ে না পড়ে তাহলে বুঝতে হবে যে জ্যামটা রেডি হয়ে গিয়েছে। জ্যামটা দেখুন পড়ে যাচ্ছে না, তার মানে আমার জ্যামটা রেডি। বা মাঝখানে এভাবে একটা দাগ টেনেও দেখতে পারেন। যখন একটা দাগের সাথে আরেকটা লেগে যাবে না তখন বুঝতে হবে যে জ্যামটা রেডি। এভাবে আপনারা ঘরোয়া উপায়ে পাকা আমের জ্যাম রেডি করে বা তৈরি করে পরিবেশন করতে পারেন সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায়। একটা বয়মে ভরে রাখতে পারেন প্রায় 2 মাসের মতো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।